দেখুন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন তো প্রতি বছরই হয়। এটা একটা রুটিন কাজ। কিন্তু এইবার যেটা হয়েছে না, সেটা একটা বড়সড় রহস্য তৈরি করে ফেলেছে। কারণ লক্ষ লক্ষ নাম নাকি উধাও হয়ে গেছে। চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক ঠিক কি ঘটছে। প্রথমেই যে সংখ্যাটা বলবো সেটা শুনলে একটু চমকে যেতে পারেন। ৫৮,২০,৮৯৯। হ্যাঁ, গত ১৬ই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেখান থেকে ঠিক এতগুলো নাম বাদ দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা বিশাল সংখ্যা। আর এই বিশাল সংখ্যাটা স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে, কারা এই মানুষগুলো? মানে এতগুলো নাম যে বাদ গেল, তাদের পরিচয়টা কি? কোথা থেকে এসেছেন তারা? চলুন আজ আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব। আর এর জন্য আমরা সাহায্য নেব সাবার ইনস্টিটিউটের একটা সাম্প্রতিক সমীক্ষার। দেখুন, গোটা রাজ্যের ছবিটা তো অনেক বড়, তাই ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার জন্য আসুন আমরা ফোকাসটা ছোট করে কলকাতার ওপর নিয়ে আসি। কারণ সাবার ইনস্টিটিউট তাদের সমীক্ষাটা মূলত এখানে চালিয়েছে, আর এখান থেকেই আমরা একটা বেশ পরিষ্কার চিত্র পাব। এই যে সমীক্ষাটার কথা বলছি, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। সাবরের ইনস্টিটিউট কি করেছে? ওরা কলকাতা আর তার আশেপাশের এলাকা, যেমন ধরুন বেহালা, সল্টলেক, নিউ টাউন, এই সব মিলিয়ে মোট ১৭টা বিধানসভা কেন্দ্রে কারা বাদ পড়ছেন সেইটা নিয়ে একটা গভীর গবেষণা করেছে। আর এই গবেষণার সবথেকে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? সেটা হলো পদবিভিত্তিক বিশ্লেষণ। হ্যাঁ, গবেষকরা যখন বাদ পড়া নামগুলোর পদবিগুলো খতিয়ে দেখছেন, তখন একটা অদ্ভুত প্যাটার্ন বা বলা যেতে পারে একটা ধাঁচ খুঁজে পেয়েছেন। কি সেই ধাঁচ? চলুন সেটাই দেখা যাক। এই যে চার্টটা দেখছেন, এখানে কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। একবার দেখুন, যত নাম বাদ গেছে তার মধ্যে প্রায় ১৬.৭৩% পদবি হল দাস, আর ১২.১১% পদবি সিংহ। ভাবা যায়, এই দুটো পদবি কিন্তু সবথেকে বেশি সংখ্যায় বাদ পড়েছে। এটা কিন্তু বেশ অবাক করার মতো একটা তথ্য। ব্যাপারটা এখানেই শেষ নয়। দাস আর সিংহর ঠিক পরে আছে রায়, খাতুন আর যাদব। তো এই পদবিগুলো আমাদের ঠিক কি বলছে? এর পিছনে কি কোনো বিশেষ ইঙ্গিত আছে? হ্যাঁ, গবেষকরা বলছেন একটা গুরুত্বপূর্ণ সংযোগ তারা খুঁজে পেয়েছেন। আর সেই সংযোগটা কি? সাবর ইনস্টিটিউটের গবেষক আশিন চক্রবর্তী ঠিক এই বিষয়টাতে আলোকপাত করেছেন। তার মতে এই পদবিগুলোর সামাজিক এবং আঞ্চলিক বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, তাহলে বোঝা যায় যে বাদ পড়া ভোটারদের একটা বিরাট অংশই কিন্তু অবাঙালি পরিচয়ের সঙ্গে যুক্ত। মানে সোজা কথায় এরা মূলত বাংলার বাইরের রাজ্য থেকে এখানে এসেছেন। আচ্ছা, এই প্যাটার্নটা কি সব জায়গায় এক, নাকি এলাকা অনুযায়ী ছবিটা বদলায়? এটা বোঝার জন্য চলুন আরও একটু গভীরে যাই। দুটো খুব গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের তুলনা করে দেখি। একটা হলো ভবানীপুর, যেটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র, আর অন্যটা হলো কলকাতা পোর্ট। আর মজার ব্যাপার হলো, এই দুটো জায়গার ছবিটা কিন্তু বেশ আলাদা। এই তুলনাটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, ভবানীপুরে দাস পদবি বাদ পড়ার হার সবথেকে বেশি, প্রায় ১৮.৮১%। কিন্তু কলকাতা পোর্টে দেখুন, ছবিটা অন্যরকম। সেখানে সিংহ পদবি প্রথমে, আর তারপরই আছে খাতুন। এর মানে কি? এর মানে হলো গোটা চিত্রটা একরকম হলেও এলাকাভিত্তিক একটা স্পষ্ট পার্থক্য কিন্তু রয়েছে। এখানে আরও একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে। সাবর ইনস্টিটিউটেরই আগের একটা বিশ্লেষণে দেখা গেছিল, যে সব কেন্দ্রে মুসলিম জনসংখ্যা একটু বেশি, সেই সব জায়গায় কিন্তু ভোটার বাদ পড়ার হারটা তুলনামূলকভাবে কম। এই তথ্যটা কিন্তু পুরো ছবিটাকে আরও একটু জটিল করে তুলছে, তাই না? আচ্ছা, এতক্ষণ তো আমরা শুধু ডেটা, পার্সেন্টেজ আর পদবি নিয়ে কথা বললাম। কিন্তু এই সংখ্যাগুলোর পিছনে তো এক একজন আসল মানুষ আছেন। তো চলুন এবার একটু ভাবা যাক, ঠিক কোন ধরনের মানুষ এই পুরো প্রক্রিয়ায় সবথেকে বেশি প্রভাবিত হচ্ছেন। এর উত্তরটাও কিন্তু গবেষক আশিন চক্রবর্তীর বিশ্লেষণেই পাওয়া যাচ্ছে। তার কথায়, এই গোটা প্রক্রিয়ায় সবথেকে বেশি প্রভাবিত হয়েছেন কারা? মূলত উত্তরপ্রদেশ বা বিহারের মতো রাজ্য থেকে কাজের সূত্রে এখানে আসা একা পুরুষ অভিবাসী শ্রমিকরা। অর্থাৎ যারা এখানে একাই থাকেন, কাজ করেন, তাদের নামী তালিকা থেকে সবথেকে বেশি বাদ পড়েছে। তাহলে এতক্ষণের এই পুরো আলোচনা থেকে আমরা মূল কি কি বিষয় জানতে পারলাম? চলুন এক ঝলকে ব্যাপারটা আর একবার গুছিয়ে নেওয়া যাক।
প্রথমত, রাজ্য জুড়ে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যেটা কিন্তু কোনো ছোট সংখ্যা নয়। এর ফলে রাজ্যের মোট ভোটার সংখ্যা এখন দাঁড়িয়েছে ৭.০৮ কোটিতে। দ্বিতীয়ত, বাদ পড়াদের মধ্যে দাস এবং সিংহর মতো পদবি সবথেকে বেশি। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উঠে আসছে তা হলো, এই বিশ্লেষণ অনুযায়ী অবাঙালি, বিশেষ করে পুরুষ অভিবাসী শ্রমিকরাই কিন্তু সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন। আর হ্যাঁ, কেন্দ্র অনুযায়ী এই ছবিটা বদলাতেও দেখা গেছে। তাহলে শেষে এসে কি দাঁড়ালো? এই তথ্যগুলো কিন্তু শুধুমাত্র কয়েকটা সংখ্যা নয়, এগুলো ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পুরো প্রক্রিয়াটা নিয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিচ্ছে। রাজনৈতিক এবং নাগরিক সব মহলেই কিন্তু এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর সবথেকে বড় প্রশ্নটা হলো, এই যে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ গেল, তাদের গণতান্ত্রিক অধিকারের ভবিষ্যৎটা ঠিক